রাজনীতিতে খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে উঠবেন আগামীতে জাইমা রহমান। তারেক জিয়া নানা রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাইমা রহমানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাইমা রহমান শিখে নিচ্ছেন রাজনীতির ধারাপাত। খালেদা জিয়াও জাইমা রহমানের সাথে রাজনীতি বিষয়ে অনেক আলোচনা করতেন এবং অত্যন্ত বেশি স্নেহ করতেন। খালেদা জিয়ার মধ্যে যেই বিশাল গুণাবলী ছিল, সেই সমস্ত গুণাবলী বংশ পরম্পরায় জাইমা রহমানের মধ্যে চলে আসার সম্ভাবনা সবচেয়ে প্রকট। এবং জাইমা রহমান ইতিপূর্বে বাবার সাথে এই 17 বছরের যে সংগ্রাম, যেই দেশান্তরী থাকা, সেখানেও তিনি ছিলেন বাবার সাহচর্যে, বাবার সন্নিকটে। বাবার সমস্ত সংগ্রাম সেই ইন্টারনেটের মাধ্যমে যে বাংলাদেশের রাজনীতিকে হ্যান্ডেল করা, বাংলাদেশের বিশেষ করে তার দলকে ঐক্যবদ্ধ রাখা, দলকে ভাঙতে না দেয়া, এই সমস্ত লড়াই যখন তারেক রহমান করেছেন, তখন একই স্থানে থেকে একই পরিবেশে বাবার সাথে সেই বিষয়গুলো শিখেছেন জাইমা রহমান। জাইমা রহমানের পরিপক্কতার পরিচয় পাওয়া যায় তার বডি ল্যাঙ্গুয়েজে। তিনি যখন কথা বলেন বা কোনো অনুষ্ঠানে যখন তিনি উপস্থিত থাকেন, তার ভাব গাম্ভীর্য, তার পোশাক পরিচ্ছদের যেই প্রেজেন্টেশন, সবকিছু মিলে তাকে অত্যন্ত ম্যাচুয়ের্ড মনে হয়। এবং বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে আসলে হারায়নি। খালেদা জিয়াকে নতুন আরেক রূপে বা সেই পাশাপাশি রূপে অতি শীঘ্রই বাংলাদেশের মানুষ পেয়ে যাবে বলেই মনে হচ্ছে। তারেক রহমান জাইমা রহমানকে রাজনীতির সর্বোচ্চ পাঠগুলো শিখিয়ে নিচ্ছেন। জয়শঙ্কর যখন আসলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তখন জাইমা রহমান তারেক রহমানের পাশে দাঁড়িয়ে, এবং ভারতের শুধু নয়, নেপাল, ভুটান সহ যেসব রাষ্ট্রীয় অতিথিরা এসছেন এই কয়দিন তারেক রহমানের সাথে দেখা করতে, তারা সকলেই তারেক রহমানের পাশে জাইমা রহমানকে দেখেছেন, পরিচিত হয়েছেন। এই যে জাইমা রহমানের শুরু, এই শুরু বিএনপির জন্য একটি বিশাল শক্তি হয়ে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ এখনো জিয়া পরিবারের বাইরে বা বিএনপির রাজনীতিতে এখনো জিয়া পরিবারের বাইরে কেউ দলীয় চেয়ারপারসনের আসনে বসবেন, সেই ধরনের মেন্টালিটি এখনো আসেননি। সে কারণেই তারেক রহমানের ইমেজের সাথে জাইমা রহমানের ইমেজ মিলেমিশে খালেদা জিয়ার যে অপূর্ণতা, সেই অপূর্ণতাকে দূর করবে এবং করছেও। এই মুহূর্তে তারেক রহমানের সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠছেন জাইমা রহমান, এবং বিএনপিও দলগতভাবে জাইমা রহমানের উপস্থিতিকে অত্যন্ত পজিটিভলি কাজে লাগানোর চেষ্টা করছে এবং তারা সফল হচ্ছে। তাদের মধ্যেও জাইমা রহমানকে রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। খালেদা জিয়ার ঘাটতিটা আগামীতে হয়তো জাইমা রহমানই পূরণ করবেন, সেটি ভবিষ্যতের কথা, সময়ই বলে দেবে তার প্রকৃত চিত্র। এই মুহূর্তে যেটি হচ্ছে, যদি কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে জাইমা রহমান প্রধান ব্যক্তি হয়ে ওঠেন বা খালেদা জিয়ার মতো একজন নেতৃস্থানীয় রাজনীতিবিদ হয়ে ওঠেন, তাহলে একটি জায়গায় তাদের মধ্যে পার্থক্য হবে। সেটি হচ্ছে যে খালেদা জিয়া যে বিশাল রাজনৈতিক অভিজ্ঞতা, মানসিক শক্তি, দৃঢ়তা এবং দেশপ্রেমের যে উদাহরণ তৈরি করেছেন, তার সমস্তই ধারণ করতে পারবেন একদম ফ্রিতে, একদম সাংসারিকভাবে, পারিবারিকভাবে পেয়ে যাওয়া উত্তরাধিকার হিসেবে জাইমা রহমান পেয়ে যাবেন। পাশাপাশি খালেদা জিয়ার মধ্যে যে ঘাটতিগুলো ছিল, জাইমা রহমান অত্যন্ত ভালো স্টুডেন্ট, লেখাপড়ায় খুবই
ভালো রেজাল্ট তিনি করছেন এবং তার এই যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রথম থেকেই একটি গাইডেন্স, একটি পারিবারিক গাইডেন্সের মধ্য দিয়ে আসা, সেটি তিনি বাড়তি পাবেন, যেটি খালেদা জিয়া পাননি। খালেদা জিয়া একদম গৃহিণী থেকে সরাসরি রাজনীতির ময়দানে এসেছিলেন, খুব বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, সেজন্য তার অনেক বিষয়ে অনেক ব্যাগ পেতে হয়েছে। তিনি লড়াই করে এই সমস্ত প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশকে জয় করেছেন, ইতিহাসকে জয় করেছেন। আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম একজন ভালো রাজনীতিবিদ পাবে জাইমা রহমানের মধ্যে। দর্শক, সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। অনেক শুভকামনা।